ব্যাট বলের জমজমাট লড়াই, ক্রিকেট মাঠে দারুণ উত্তাপ, পরিপাটি আয়োজন দেখে মনে হতে পারে পেশাদার ক্রিকেট আসর, কিন্তু সবাই খেলছেন ক্লাব ক্রিকেট। গুলশান ইয়ুথ ক্লাবের আয়োজনে স্পোর্টস ফেস্টের অংশ 100 বল ক্রিকেট। বিভিন্ন ক্লাবের সদস্য আর ফ্যামিলি মেম্বারদের গেট টুগেদার। কিন্তু ফান গেম ভাবার সুযোগ নেই, এ যেন মর্যাদা লড়াই। ক্রিকেট ইভেন্টের 10টা ক্লাব, তুমুল প্রতিদ্বন্দ্বিতা, সবাই সিরিয়াস। টানা 3 ম্যাচে জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে গুলশান ইয়ুথ ক্লাব। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিওয়াইসির হয়ে বোলিং তাণ্ডব দেখিয়েছেন দীপ্র। তার বোলিং তাণ্ডবে বনানী ক্লাবের বিপক্ষে 7 উইকেটের জয় তুলে নিয়েছে জিওয়াইসি। ভালো লাগছে। আই থট উই বোল্ড ওয়েল, অলদো উই ডিডন্ট ফিল ওয়েল, বাট ব্যাটসম্যানরা ভালো দেখাচ্ছে। দ্য উইকেট ওয়াজন্ট ইজি, but it wasn't coming on, but adapted well and we finished the game. Happy with that. পরের ম্যাচেও অপ্রতিরোধ্য জিওয়াইসি হারিয়ে দিয়েছে বাড়িধারা কসমোপলিটন ক্লাবকে। গুলশান ইয়ুথ ক্লাবের পক্ষে বিস্ফোরক ব্যাটিং করেন তানজির। ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে তার হাতে। সুন্দর প্ল্যাটফর্ম, যেখানে আমরা বিভিন্ন ট্যালেন্টেড প্লেয়ার যারা হয়তো বা কোনোদিন খেলেনি বা খেলা হয়ে ওঠেনি তাদের কোনো কারণবশত, কেউ ব্যবসার কারণে, কেউ চাকরির কারণে, তাদের সাথে দেখা হয় এবং তাদের পোটেনশিয়ালটা দেখি, এবং এতে মনে হয় যে এই যে পোটেনশিয়াল আমরা ইউটিলাইজ করতে পারিনি বাংলাদেশ ক্রিকেট, সেটার জন্য কষ্ট হয়। আবার ওদের অন্যদিকে চিন্তা করি, যারা আমাদেরকে দেখে এখন যারা ইয়াঙ্গার প্লেয়ার্স যারা একাডেমিতে খেলছে, তারা হয়তো আমাদেরকে দেখবে যে আমরা 46-47-এ খেলছি। ইট উইল অলসো মোটিভেট দেম যে players who are playing at 46-47. So I guess this is a fantastic platform. শুধু ক্রিকেট নয়, স্পোর্টস ফেস্ট উল্লাসে মেতেছে অংশ নেয়া 19টা ক্লাবের সদস্যরা। বিভিন্ন ইভেন্টে সরব উপস্থিতি। নারীদের জন্য রয়েছে বিভিন্ন ইনডোর ইভেন্ট, সেখানে অংশ নিতে পেরে আনন্দিত তারা। খেলার জায়গা নাই, যখন থাকে সেফ হয় না, অ্যান্ড দিনের বেলা রোদে খেলা অনেক টাফ হয়ে যায় মেয়েদের জন্য। সো ইনডোর কোর্টস অনেক কম আছে। সো আই থিঙ্ক যখন মেয়েরা এত কষ্ট পার হয়ে এসে খেলতে চান্সটা পাচ্ছে, আই থিঙ্ক এটা দেখতে সাপোর্ট করতে অনেকজন আসে, অ্যান্ড আই থিঙ্ক আই এম রিয়েলি অ্যাপ্রিশিয়েটিভ। ইনডোর আউটডোর মিলিয়ে 11টা ডিসিপ্লিন, চলবে 10 দিন ব্যাপী। কর্মব্যস্ততার মাঝে নির্মল আনন্দের আয়োজন, সেটা হাতছাড়া করতে চান না ক্লাব সদস্যরা। ভিন্ন ভিন্ন গ্রাউন্ডে দিনব্যাপী চলছে বিভিন্ন ইভেন্টের খেলা, আনন্দের সাথে অংশ নিচ্ছেন সবাই। দিন দিন কমছে খেলার মাঠ, নারীদের সুযোগ সুবিধা কমেছে আরও বেশি। গুলশান ইয়ুথ ক্লাবের এই আয়োজনে পুরুষদের পাশাপাশি অংশ নিতে পারছেন নারীরাও। প্রথম আয়োজনেই মিলেছে ব্যাপক সাড়া, আগামীতে আরও বড় আয়োজনের পরিকল্পনা আয়োজকদের। আমাদের যেহেতু আপনারা মনে করেন যে ফ্যাসিলিটি অনেক বেশি আছে ওই হিসাবে, ইনডোর ছাড়া ওদের সবার তো ইনডোরগুলি আছে, আমাদের এখানে যেমন ইনডোর, তারপরে আউটডোর সব কিছু আমাদের থাকার জন্য আমাদের এটা অন্যরকম একটা ব্যাপার। সকাল থেকে চলছে, সারাদিন খেলাধুলা হচ্ছে এবং সবাই খুব আগ্রহ নিয়ে করছে। এবং যারা আসতে পারেনি এখন আবার ফোন করতেছে আমরা কেমন খেলতে পারবো, নেক্সট কখন করবেন, বাট এটা অন্যরকম একটা, আমরা চিন্তা করি না যে মেয়েদেরটা আমরা সারা পাবো। আসলে অনেক এক তো প্লেয়াররা আসে, বিভিন্ন টিমের প্লেয়ার, এর বাইরে থেকে কিন্তু অনেক দর্শক আসছে। আমরা বলতে পারলে আমরা স্যাটিসফাই আজকের জন্য। উইকেটে একটু কম হবে, বাট বন্ধের দিনগুলিতে লোকজন বেশি হয়। এটা একটা সৌহার্দ্যপূর্ণ একটা জিনিস যে সবার সাথে সবার পরিচয় হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, এবং ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট আরও অ্যারেঞ্জ হবে। আমরা চেয়েছিলাম যে সবাই আসুক, ফ্যামিলি নিয়ে, মেম্বারের স্পাউস, বাচ্চারা আসুক, এই কম্পিটিশনে পার্টিসিপেট করুক, এবং আমরা সুন্দর রেসপন্স পেয়েছি, মানে এক্সপেকটেশনের বাইরে। এই আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার দাবি অংশগ্রহণকারীদের। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.